মুচমুচে কুরকুরে ঝটফট রেসিপি খেতে চাইলে গরম গরম ভাতের সাথে কিংবা চায়ের সাথে আপনারা অবশ্যই এটা পরিবেশন করতে পারেন। তো হ্যালো ফ্রেন্ডস, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে শাপলা ফুলের বড়া রেসিপি। তো দেখতে পাচ্ছেন এখানে কেউ শাপলা বা কেউ শালুক বলে থাকেন, যেটাই হোক আপনারা যেটাই বলেন না কেন, আমি আজকে সেই শালুক ফুল দিয়ে বড়া রেসিপি তৈরি করব। ভীষণই মুচমুচে, ভীষণ টেস্টি এই রেসিপি। তো দেখুন আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ করবেন না। এর মধ্যে কী কী মশলা আমি অ্যাড করব, কী কী রেমেডি অ্যাড করব সেটা অবশ্যই আপনারা দেখতে পারেন। তো দেখুন এখানে আমি ফুলগুলিকে আলাদা করে নিচ্ছি আর ডাঁটাগুলিকে আলাদা করে নিচ্ছি। সেই ডাঁটাগুলো দিয়ে কিন্তু রেসিপি তৈরি করা যায়, সেটা আমি আপনাদেরকে একদিন দেখিয়ে দেব। তো সবগুলো ফুল কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এখন ফুলগুলো থেকে বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। তার জন্য ফুলগুলোকে এক এক করে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুলগুলোকে ছাড়িয়ে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলো ফুলে ঠিক একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর আপনারা এই যে বীজটা দেখছেন সেটাও কিন্তু আপনারা খেতে পারেন, কারণ হয়তো বা আমি এটা ছাড়িয়ে নিয়েছি, তার কারণ হয়েছে এর মধ্যে কিন্তু পোকাও থাকতে পারে, সেই জন্য আমি বীজগুলো আলাদা করে নিয়েছি। এগুলো যদি পাকা হতো তাহলে এগুলো থেকেও অনেক কিছু রেসিপি তৈরি করা যেত। তো দেখুন সবগুলি ফুল কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এখন ভালো করে আমি ধুয়ে নেব। তারপর দেখুন একটা বাটিতে নিয়েছি আমি চালের গুঁড়ো, নিয়েছি ময়দা, নিয়েছি সুজি আর নিয়েছি বেসন। এখন দেখুন আমি এক এক করে মিশাচ্ছি। দেখুন এখানে এক বাটি বেসন নিয়েছি। এই বেসনগুলোকে আমি আগে থেকেই চেলে রেখে দিয়েছিলাম। এখন এই বাটির বেসনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো আমি এখানে হাফ বাটি অ্যাড করেছি। আর সুজিটাও দেখুন আমি এখানে হাফ বাটি অ্যাড করেছি। আর সুজিটা দিলে কিন্তু ভীষণই মুচমুচে হয়। আর দিয়ে দিয়েছি এখানে এক বাটি ময়দা। তো এখন আরও কিছু এর মধ্যে অ্যাড করছি। দিয়ে দিয়েছি এর মধ্যে কালো জিরে। এখন কিছু মশলা অ্যাড করব। তো দেখুন এখানে হাফ চামচ আমি জিরে মশলা অ্যাড করেছি, হাফ চামচ ধনে গুঁড়ো অ্যাড করেছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ, এখানে চিনি দিয়েছি 1 চামচ, তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে আমি ঝাল লঙ্কা অ্যাড করেছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। তো দেখুন আমি জল দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। তো একেবারে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন এখানে সব কিছু যেহেতু সুজি দিয়েছি, শুকনো চালের গুঁড়ো দিয়েছি, তাই জলের পরিমাণটা একটু বেশিই লাগছে। তো দেখুন আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘনত্বটা কীরকম হয়েছে। তাই আমি আরও একটু জল মিশিয়ে আর একটু ঘনত্ব করে নেব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক ব্যাটারটা কীরকমভাবে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে, ঠিক এরকম ঘন কিন্তু হতে হবে, বেশি ঘনও না আবার পাতলাও না। তো এখন আমি ঢাকনা দিয়ে মিনিমাম 10 মিনিটের মতো রেখে দেব। তো দেখুন বন্ধুরা 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন একদমই ঘন হয়ে গেছে। তাই এর মধ্যে আমি আর কিছু অ্যাড করব না। এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইতে আমি এখন সাদা তেল ব্যবহার করছি। তো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত এখন আমি বাকি রেসিপিটা তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে নিরামিষভাবে কিন্তু বড়াটা তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও করতে পারেন। যেহেতু দুর্গাপুজো সকলেই কম বেশ নিরামিষ খান, অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করি সকলেরই ভালো লাগবে। তো এভাবে আমি কিছু ফুল হাতে করে নিয়েছি ভাজিয়ে। এখন ব্যাটারের সঙ্গে কত সুন্দর গুলে দেখতে পাচ্ছেন, এইভাবে করে নিলে গায়ে লেগে থাকবে, আর পাতলা হয়ে গেলে ভালো লাগবে না। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কড়াইতে আমার
চারটা আমি এর মধ্যে অ্যাড করব। দেখুন বন্ধুরা, আমি একটা উল্টে দিয়েছি, এখন আমি আরও একটা উল্টে দিলাম। এবার যেহেতু আর একটু জায়গা আছে, সেই জায়গাতে আমি আরও একটা দিয়ে দেব। দেখেছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি। আর এই সময়ে গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, না হলে পুড়ে যাবে আর মুচমুচে হবে না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর ভীষণই টেস্টি হবে এই রেসিপিটা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। তো আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর কেমন হয়েছে আজকের এই শালুক ফুলের বড়া অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে তো যখন কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার সবগুলো বড়া কিন্তু বাজানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আরও আগ্রহ করে। তো বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। আর এই শালুক ফুলের বড়া কিন্তু ভীষণই টেস্টি হয়। আর গরম ভাতের সাথে কিংবা আপনি চায়ের সাথেও এভাবে কিন্তু পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।